জানি না বস হেভেন দল চ্যানেলের পক্ষ থেকে একটি পাট খেতে আমি ভিডিও করতে আসলাম। কিছু শ্রমিক কাজ করতেছে, তাদের কাছ থেকে কিছু উক্তি নেব। মাতা কেমন আছেন? আপনার উপর পরম আনন্দ বর্ষিত হোক। ভালো আছি। আপনি কাজ করেন মাতা? হ্যাঁ। আজ আমি এই পৃথিবীর উদ্দেশ্যে কিছু বিষয় তুলে ধরব। আজ আমি এই পৃথিবীতে দেখতে পাই পৃথিবীর প্রত্যেকটা পরিবার, প্রত্যেকটা পরিবারের সন্তান সন্ততিদেরকে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে শিক্ষা দেওয়ার জন্য পাঠায়। ওখান থেকে জ্ঞান অর্জন করে সবাই। আর সবাই চায় যে আমরা সবাই চাকরি করব, কৃষিখাত বা কৃষক হব না, এত ছোট নিম্ন কাজ করব না। এজন্য আজ আমি এই পৃথিবীর মানুষদেরকে বলতে চাই, দেখেন, কৃষকের অভাবের কারণে আমার মা, আমার মাথা পরিশ্রম করতেছে, ওনার তো সম্মানহানি হচ্ছে না। সবাই যদি এই পৃথিবীতে চাকরি করে তাহলে কৃষিকাজ করবে কে? আর খাদ্য খাবে কি করে? সবাই এসির মধ্যে থাকবে, চাকরি করবে, আরামে থাকবে, লাস্টে খাদ্য পাবে না। খাদ্যের অভাবে মানুষ অসুস্থ হবে, মারা যাবে। আমার মতো সবাই আর মাটি খাইতে পারে না। আমি তো মাটি খাই, আমার মতো সবাই মাটি খাইতে পারে না। খাদ্যের অভাবে মানুষ অসুস্থ হবে। এই জন্য আমরা সম্মানের জন্য প্রত্যেক বাচ্চাদেরকে প্রত্যেক পরিবার থেকে স্কুলে পাঠাই, মাদ্রাসায় পাঠাই, বিশ্ববিদ্যালয়ে পাঠাচ্ছি। কিন্তু একবারও চিন্তা করতেছি না পৃথিবীর ভারসাম্য রক্ষার জন্য, মানুষদের ভারসাম্য রক্ষার জন্য, যে সবাই যদি চাকরি করে তাহলে মাছ মাংস কেউ বিক্রি করবে না, পাট কাজ করবে না, ধানের কাজ করবে না, কৃষকের কাজ করবে না। পৃথিবীর জমিগুলো সব ফসলহীন হয়ে থাকবে, সুন্দর ফসল পাবো না, খাদ্য পাবো না। এই জন্য 100% লোকের মধ্যে 95% লোক রুগী, 5% লোক আমার মাতার মতো, আমার মায়ের মতো সুস্থ। কারণ ওরা প্রতিদিন কাজ করে, শরীর প্রাণবন্ত হয়, প্রকৃতির সাথে মিশে, মাটির সাথে মিশে সুস্থ থাকে। আর যারা চাকরি করে তাদের রোগে জর্জরিত, যারা শহরে জীবন কাটায় তারা অসচেতন হয়ে জীবন কাটার কারণে, চাকরি করার কারণে অসুস্থ। গ্রামের সমস্ত মানুষগুলোর পরিবার থেকে দেখা যায় যে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, মাদ্রাসা যাওয়ার কারণে কৃষক কমে যাচ্ছে, ফসল উৎপাদন কমে যাচ্ছে, মানুষের খাদ্যের অভাব দেখা দিচ্ছে। সবাই চাচ্ছে যে আমরা চাকরি করব, সবাই চাচ্ছে যে আমরা বিসিএস ক্যাডার হব, সবাই চাচ্ছে যে আমরা প্রধানমন্ত্রী হব, সবাই চাচ্ছে যে আমরা এমপি হব, সবাই চাচ্ছে যে আমি ব্যারিস্টার হব। এগুলোই চাচ্ছে সবার আশা। যদি পৃথিবীতে সবার একটা আকাঙ্ক্ষা থাকে যে সবাই চাকরি করবে, তাহলে পৃথিবীর ভারসাম্য নষ্ট হবে, পৃথিবীতে সব কিছু খালি খালি পড়ে থাকবে। আজ উড়াল জমিগুলোতে দেখেন কোনো কৃষক নাই, শুধু আমার মা কাজ করতেছে। কেন? মা জানে যে পরিশ্রম করলে আমি সুস্থ থাকব এবং খাদ্য আমি সুন্দর কিনে খাইতে পারবো। এই জন্য একটা কৃষক দিয়ে কি পৃথিবীর 500, 600, 700 কোটি লোকের খাদ্য কি জোগাড় হবে? আপনারা চিন্তা করেন না কেন? 95% লোক যদি চাকরি করে, 5% লোক কি করে পৃথিবীতে খাদ্য জোগাড় করবে? আপনারা প্রত্যেক পরিবারের লোকেরা সচেতন হয়ে তাদের সন্তানদেরকে শুধু স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, মাদ্রাসাতে দিয়েন না, বিভিন্ন বিভিন্ন সেক্টরে ভাগ করে দেন, যে তাহলে ওরা
পৃথিবীর ভারসাম্য রক্ষা করবে, সবাই শান্তিতে জীবন কাটাবে। প্রত্যেক সেক্টরে যখন প্রত্যেক শিশু কাজ করবে, তাহলে প্রত্যেক পরিবার থেকে কাজ হবে, তাহলে পৃথিবীর ভারসাম্য রক্ষা হবে। আর পড়ালেখার প্রতি এত ঝুঁকে পড়বে না, তখন সবাই সুস্থ থাকবে, এত ঔষধ কিনতে হবে না, এত রোগ হবে না। আর প্রত্যেকটা শিশু মায়ের পেট থেকে পড়ার পরে প্রত্যেকটা পিতামাতা জোর করে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে, মাদ্রাসায় দিচ্ছে, কারণ শিশুদের ইচ্ছা জানতে হবে। যদি আমরা প্রত্যেকটা পরিবারের প্রত্যেকটা শিশুর ইচ্ছা সম্পর্কে বাপ মা বা পরিবারের বড়জনরা জানে, সবাই তো আর পড়ালেখা করার ইচ্ছা নাই, বিভিন্ন কাজে নিয়োজিত করেন। আর 100 ছাত্রের মধ্যে সবাই তো আর একরোল হতে পারে না, কেউ একরোল হয়, কেউ আবার 100 রোল হয়। কারণ যদি সবাই একরোল হয়, তাহলে পৃথিবীর ভারসাম্য নষ্ট হয়ে যাবে। সবাই যদি চাকরি করে, আপনারা একটু চোখ কান নাক দিয়ে দেখে শুনে জ্ঞান নিয়ে সিদ্ধান্ত নিয়ে পড়ালেখা করাবেন বা কৃষিকাজে দিবেন, এটা আপনাদের ব্যক্তিগত বিষয়। আমি ধরলাম এখন এই বিষয়টা, আমি পৃথিবীতে চলি, প্রকৃতির সঙ্গে মিশি, দেখা যায় যে সংকট দেখা দিচ্ছে, খাদ্যের সংকট, কৃষকের সংকট, মজুরির সংকট, সব কিছু সংকট, শুধু পড়ালেখার কারণেই এই সংকট। এই জন্য আমরা সচেতন হয়ে বাচ্চাদেরকে বিভিন্ন কাজে নিয়োজিত করব, তাহলে পৃথিবীর ভারসাম্য নষ্ট হবে না, সবাই পরমানন্দে জীবন কাটাবে। আমার এই বক্তব্যগুলো আপনারা মানবেন না মানবেন এটা আপনার ব্যক্তিগত বিষয়, কিন্তু আপনারা চোখ কান নাক দিয়ে দেখে শুনে জ্ঞান নিয়ে সিদ্ধান্ত নেন, তাহলে আমার মাথা যেমন সুস্থ, এই বয়সেও কাজ করতেছে। দেখেন বয়স তার কত হতে পারে, মাথা আমার প্রেমের মাথা, আমার মা আমার, আপনার বয়স কত? কত হবা পারে ফলাফল কত হচ্ছে? আমি তো দেখতেছি আপনার 2 বছর কত হচ্ছে? 30। আপনার এখন বয়স চলতেছে মাতা 55 থেকে 60 বা 50 এর মধ্যে, তাই না মাতা? সেট হয় নাই। 55 বা 50, তাই না? দেখেন 55 বছর বয়সেও আমার মা কাজ করতেছে। আর 55 বছর বয়সে যারা জমিতে, যারা শহরমুখী হয়েছে, তারা দেখেন অসুস্থ, ডায়াবেটিস, ক্যান্সার রোগে জর্জরিত, কারণ সুস্থ দেহ তৈরি করছে আমার মাতা। 55 বছর বয়সে আমার মিষ্টি মাতা কাজ করে। এই জন্য মাতা, আপনাকে একটা চুমা দিলাম, আমার মিষ্টি মা। এই জন্য আপনি আরও সুস্থ জীবন কাটাবেন, অসুস্থ হবেন না, রোগমুক্ত জীবন কাটাবেন। এই জন্য আমাদের প্রত্যেকের উচিত সবাই পরমানন্দে জীবন কাটাবো, সুস্থ জীবন কাটাবো, দেখবো, জ্ঞান নিব এবং ভাববো, চিন্তা করব, সবাই পরমানন্দে থাকেন। দর্শকবৃন্দ, জানি না বস হেভেন দোয়া চ্যানেলের পক্ষ থেকে যে পাগল একটি মাঠের মধ্যে প্রচণ্ড তীব্র রোদে কথা বলছে, একটা কথাই আছে যে ছাগলে কি না খায়, পাগলে কি না বলে। মুক্ত জীবন কাটান, খুশি হলাম মাতা, খুবই খুশি। ইচ্ছা করা যাবে না।